যারা আমার মতো মোটা তাজা পুঁইশাক ঘরে বানাতে চাও বা বাহিরে বানাতে চাও, ভিডিওটা শুধু তোমাদের জন্য। মনোযোগ দিয়ে দেখো, এতে করে পুঁইশাকের প্রাথমিক যে যত্ন সেটা তোমরা বুঝতে পারবা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক 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 ভালো। আশা করি তোমরাও ভালো আছো। ঘর আঙ্গিনায় এখন আর কোনো গাছ নেই, সব হচ্ছে বাহিরে। তাই চিন্তা করে দেখলাম যে আমার টেবিল আবার ফাঁকা হয়ে গেছে। লাভলি ভিউয়ার্স সব কিছু নিয়ে নিয়েছে। এখন আশেপাশে যা দেখছো সব হচ্ছে আমার। আর এই যে অবশিষ্ট কিছু পুঁইশাক, তার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে নিয়ে নিতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ যে পুঁইশাক, এর প্রাথমিক যত্ন খুবই জরুরি। তোমরা বরাবরই আমার ঘরের পুঁইশাক এবং এই যে পুঁইশাকের পাতাগুলো মোটা তাজা হয় সেটা অনেক পছন্দ করো। চিন্তা করলাম আমিও যেহেতু জার্নিটা শুরু করেছি একদম ছোট্ট পুঁইশাক, ঠিক এই রকম পুঁইশাক আমিও কি করেছি, একই সাথে এগুলোর ফলন করে আমি নিজের জন্য 4টি রেখেছি। তোমরা বরাবরই জানো যে আমি এই পটটাতেই কিন্তু পুঁইশাক করি, যার নিচে কোনো ফুটো নেই। আর এর উচ্চতা হয় আমার কনজারভেটরের একদম ওই কর্নার পর্যন্ত, যার অজস্র সফল ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, এই পুঁইশাকের বয়স যদি বলা চলে, এই পুঁইশাকের বীজ আমি দিয়েছি এপ্রিল মাসে। তো এখন হচ্ছে মে মাসের প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছ যে কী অবস্থা। পুঁইশাকে আমি একদিন নেটেল ট্রি দিয়েছি, এরপর আর কিছু দেইনি। তো পুঁইশাকের প্রাথমিক যে যত্ন সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রতি বছরই তোমরা শুধু আমাকে বলো, আপু তোমার পুঁইশাক এত মোটা তাজা কিভাবে হয়, পাতাগুলো এত ঠাসা ঠাসা। আমাদের পুঁইশাক তো অনেক বেশি পাতলা হয়, চিকন হয়, পাতাগুলোও নেতিয়ে যায়। তোমারটা অনেক বেশি মোটা তাজা, তুমি কি খাবার দাও? কিছু কিছু লাভলি ভিউয়ার্স আছে, তারা আমাকে ব্লেম করে, আপু আপনি সিক্রেট কি খাবার দেন যেটা আমাদের সাথে শেয়ার করেন না। তো প্লিজ ভিডিওগুলো সবার সাথে তোমরা শেয়ার করবা, এতে করে সবাই জানতে পারবে যে যে কোনো গাছের প্রাথমিক যে যত্ন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো আজকে আমি কোনো খাবার দেব না, একটা ফার্স্ট যত্ন দিব, যা হচ্ছে কিনা বর্তমানে আমাদের পটে পটে এত বেশি কালো পিঁপড়া, যার যন্ত্রণায় আমরা সবাই অভিভূত হয়ে গিয়েছি, একদম বিরক্ত হয়ে গিয়েছি। তো তাদের জন্য ভিডিও। আর এটা হচ্ছে আমার প্রাথমিক পর্যায়ের তোমার গাছের মাটির ট্রিটমেন্ট, যা কিনা মাটিকে সর্দি ঠান্ডা এসবের হাত থেকে বাঁচাবে। আর হচ্ছে হাসছো, হাসো, কোনো সমস্যা নেই। যা কিনা গাছের গায়ে জ্বর ঠান্ডা লাগা থেকে মুক্তি রাখবে। গাছের আগে গাছের মাটিকে ফাঙ্গাসাইড করা খুবই জরুরি। তার জন্য এই যে দেখো, এখানে আমি একটি মিশ্রণ নিয়েছি, 1 চা চামচ নিয়েছি এখানে আমি চায়ের পাতা। আর নিয়েছি হচ্ছে আমি আধা চা চামচ খাবারের হলুদ, যেটা দিয়ে আমরা তরকারি রান্না করি আর কি। সো সেই হলুদটাকে দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর সব কিছু কিন্তু হচ্ছে আমার এই যে দেখো পঙ্গু হাতটা দিয়ে, ক্যামেরাটা ধরে বা হাতে হচ্ছে আমাকে কাজ চালাতে হচ্ছে। কিচ্ছু করার নেই, তোমরা সবাই জানো হাতের সার্জারির পর আমি একদম চুপসে গিয়েছি। তারপরেও জীবন তো ভাই থেমে থাকে না, সব কিছুই চালিয়ে যাচ্ছি। তো সবার শুরুতে আমাদের দেখতে হবে যে আমাদের গাছের যে গোড়া, সেই গোড়াগুলো কেমন আছে। ওই যে দেখো, স্টার্টিংটাই হচ্ছে অনেক বেশি মোটা তাজা দিয়ে। আর পানির ব্যালেন্স যেটা, সেটা তোমাদেরকে মেনটেন করতে হবে। তো আমি আসলে কি, আমার যেহেতু এই ডান হাতে এখনও পর্যন্ত ব্যান্ডেজ, তো আমি না ডান হাতটা দিয়ে কোনো কিছুই করতে পারি না। এই হাতে এখনও পর্যন্ত কোনো বল নেই, কোনো কিছুই নেই। তারপরও আমি তোমাদের জন্য খুব ক্লিয়ার করে একটু বুঝিয়ে দিব, যেহেতু আমার ফোনটা স্ট্যান্ডে রেখেছি। এই যে দেখো, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা পানি দিব বুঝে বুঝে। পানিটার কিন্তু এই যে পটের নিচে কোনো ফুটো নেই, তোমরা সবাই জানো। এই যে দেখো, আমি এখানে 3টি সবুজ পুঁইশাক নিয়েছি আর নিয়েছি একটি লাল কম্বো, আমার ভীষণ পছন্দ, তোমরা সবাই জানো। তো এখন আমি যে কাজটা করব, যে মিশ্রণটা নিয়েছি, দেখো আমার কিন্তু এই পটে কোনো পোকা নেই। আজকে নিয়ে আমি দ্বিতীয় দিন দিচ্ছি। দেখো, কোনো কালো পিঁপড়া হলে কিন্তু এখান থেকে তোমরা দেখতেই পেতা। তো আর এই যে আমাকে এর আগে একটা আপু প্রশ্ন করেছিল যে আপু তোমার এই যে পাতাগুলো, এগুলো কি নষ্ট হয়ে গেছে বা পোকায় ধরেছে? না, আসলে কি, যেহেতু বীজগুলো আমরা নিজেরা বানাই, অনেক বেশি পোক্ত করে শুকিয়ে রাখি, তো অনেক বীজ থেকে না অনেক পাতা শুরুতে বের হতে স্ট্রাগল হয়, বা পাতাটা বের হয়ে যায়, বীজটা পড়তে চায় না। যখন অনেক সময় লাগে, একটু কষ্ট করে বীজ পড়ে, তখন পাতার গায়ে এই মার্কটা থেকে যায়। সো এটা নিয়ে ওয়ারি করার তেমন কিছুই নেই। এটা জাস্ট সেই পাতার মার্ক, যেগুলো কিনা অনেক কষ্ট করে পাতাগুলো যে বের হয় না, সেইগুলো। এই যে দেখো, সো এটা হচ্ছে একদমই সিম্পল, আমি এটাকে কখনোই তেমন গুরুত্ব দিই না। তো এখন হচ্ছে চলো আমরা যে কাজটা করব সেটা একটু করে নেই। আমরা এই যে দেখো,
পাতাটাকে একটু সরিয়ে নিব। আমি এই হাত দিয়ে একটু সরাই, কারণ আমি এই ছোট্ট জিনিসটা আমার ডান হাতে মানে হেভি হয়ে যাবে, ধরতে পারছি না। তো এই যে দেখো, আমরা কি করব, জাস্ট এভাবে করে মিডলে দেখো দিয়ে দিয়েছি। এরপর আমরা যে মিডলের মাটি, সেই মাটিতে এটাকে মিক্স করে দেব। এতে করে পোকামাকড় বা মাটিতে যদি ফাঙ্গাসাইড থাকে, আমরা ফাঙ্গাসাইড দূর করার জন্য বেকিং সোডা ইউজ করি, কিন্তু বেকিং সোডাটা আমরা আরও পরে ইউজ করলেও পারবো। এখন যেহেতু বাচ্চা গাছ, এখন না। আমরা এখন প্রাথমিক পর্যায়ে হচ্ছে হলুদ দিব। এতে করে গাছের গায়ে ঝিমঝিমানি ভাব বা গাছ না বড় হওয়া, তারপর হচ্ছে গাছ স্ট্রেসে থাকা, যেহেতু ঝড় বৃষ্টি গরম ঠান্ডায় এই ঘরে গাছগুলো বাড়ছে। যেমন গত কালকে রোববার আমার এই ঘরের তাপমাত্রা ছিল 43 ডিগ্রি, আর গত শনিবার ছিল 41 ডিগ্রি। সো অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি গরমের মাধ্যমে গাছগুলো বড় হচ্ছে। তো এই গাছগুলো তারতম্য হওয়াটা অনেক বেশি স্বাভাবিক। তো এই যে দেখলা প্রাথমিক যত্ন, এই যত্নটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে খাবার, চা পাতার কারণে তোমার গাছগুলো সতেজ থাকবে অল দ্য টাইম। হলুদের পাউডারের কারণে ফাঙ্গাসাইড থেকে দূরে থাকবে, এবং পিঁপড়া দূর দূর ছুর বাবা বাবা করে সব পালাবে, ট্রাস্ট মি। যেহেতু এই খাবারটার ভিতরে চা পাতা প্লাস হলুদের পাউডার আছে, তাই এরপর যে খাবারটা দিব সেটা আমাদের বুঝে দিতে হবে। কারণ ওই হুট করে উঠেই আমরা গাছে কোনো খাবার দিতে পারবো না। এতে করে কিন্তু গাছের বৃদ্ধি অনেক কমে যায়। তোমাদেরকে বুঝতে হবে আমাদের ঘরে বা বাহিরে যত মাটি আছে, সেই মাটিতে তোমরা হিউমাস তৈরি করেছো কিনা জানি না। আমার প্রতিটা মাটিতে হিউমাস তৈরি করা আছে। হিউমাস যদি না থাকে মাটিতে, খাবার যতই দাও না কেন গাছ বাড়বে না। বাহিরের অনেক কেনা খাবার তোমরা দিতেই থাকবা, দিতেই থাকবা, দিতেই থাকবা, গাছ বাড়বে না। কারণ খাবার গাছ নিবেই না, কারণ সেই মাটিতে হিউমাস নেই। তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে মাটিতে কিভাবে হিউমাস তৈরি করতে হয়। ইটস রিয়েলি ইজি। হিউমিক অ্যাসিড না থাকলে, আর হিউমিক অ্যাসিড না থাকলে যেটা আমি বলতে চাচ্ছি, কোনো খাবারই গাছ নেবে না, যে খাবারই দাও না কেন। আর হিউমিক অ্যাসিড তৈরি হয় হিউমাস থেকে। আর ওইটা কীভাবে, সেটাও আমি স্লোলি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু সামারে এখন গার্ডেনিং স্টার্ট হয়ে গেছে, সো পুঁই শাক যারা করতে চাচ্ছ, অবশ্যই তোমাদেরকে এদিকে নজর রাখতে হবে। স্টেপ বাই স্টেপ পুঁই শাকে খাদ্য দিতে হয়, তবেই পুঁই শাক অনেক বেশি মোটা তাজা হয়। তো বিদায় নিচ্ছি আজকের মতো। আমার জন্য দোয়া করবা। এই যে দেখো, দুদিন পর ঈদ, আর আজকেও আমার হাতে এই ব্যান্ডেজ। ওরা বলছে এই সপ্তাহ পুরো রাখতে হবে। আমার টার্গেট আছে যে ঈদের দিন সকালবেলা ব্যান্ডেজটা ওপেন করব। তো লেটস সি যে কি অবস্থা। এই হাতে কোনো বল নেই, আমি একটা গ্লাসও ধরতে পারি না, মানে কোনো কিছুই আঙ্গুল দিয়ে এখনও করতে পারি না। সো যাই হোক, যেহেতু সার্জারি হয়ে গেছে, আল্লাহ ভরসা হয়তোবা ঠিকও হয়ে যাবে। তো বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।